ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হারে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। ফাইনাল অনিশ্চিতের হতাশা যেন সামলাতে পারলেন না ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম। ম্যাচ শেষে আর্জেন্টিনার ডিফেন্ডার ভ্যালেন্টিনা বার্কোর সঙ্গে তার আচরণ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইংল্যান্ড বা আর্জেন্টিনা। আরও জানাচ্ছেন মাইনুদ্দিন মাসুম। আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকে আগ্রাসী ছিলেন জুড বেলিংহ্যাম। তার আক্রমণাত্মক আচরণ থেকে রেহাই পাননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিও। তবে মাঠের লড়াই শেষে হাসি ছিল আর্জেন্টিনার মুখেই। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। জয় উদযাপনে যখন ব্যস্ত আর্জেন্টাইন খেলোয়াড়রা, তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। হতাশায় মেজাজ হারিয়ে আর্জেন্টিনার ডিফেন্ডার ভ্যালেন্টিনো বার্কোর মাথায় চপেটাঘাত করে বসেন বেলিংহ্যাম। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন বিতর্কের জন্ম দেয়। তবে স্কালোনির সঙ্গে মাঠেই কথা হয় বেলিংয়ের। বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেন আর্জেন্টাইন কোচ। ফুটবল সাংবাদিকরা বলছেন, ফিফার ডিসিপ্লিন লঙ্ঘন করেছেন ইংলিশ এই মিডফিল্ডার। তদন্তের মুখে পড়তে পারেন তিনি। এর আগে আচরণগত সমস্যার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন বেলিংহ্যাম। এক সতীর্থকে নিয়ে করা তার বিতর্কিত মন্তব্য ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এবার বিশ্বকাপের মঞ্চেও সমালোচনার কেন্দ্রে উঠে এলেন এই মিডফিল্ডার। বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনার জয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বেলিংহ্যামের আচরণও। এখন দেখার বিষয়, এই ঘটনার পর ফিফা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় কিনা। মাইনুদ্দিন মাসুম, 21 টেলিভিশন।